Israel bombed nuclear targets in Iran on Thursday. ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার জবাবে এবার তথ্যযুদ্ধ শুরু করেছে তেহরান। সম্প্রতি দেশটির গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইরানের উপর হামলায় অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত তথ্য এখন তাদের হাতে। শুধু নাম পরিচয় নয়, কে কোন ঘাঁটি থেকে মিশন চালায়, কোথায় থাকে, এমনকি কার অতীতে কী ভূমিকা ছিল, সব তথ্যই এখন তেহরানের নজরে। এই তথ্য সংগ্রহের প্রমাণ হিসেবে ইরানের রাষ্ট্রীয় চ্যানেলে দুইজন পাইলটের নামও প্রকাশ করেছে। তারা হলেন মেজর ইয়েল অ্যাশ ও তার স্বামী বার প্রিন্স। ইয়েল সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিনি 1973 সালে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি পাইলটের নাতনি এবং স্কোয়াড্রন 119-এর ডেপুটি কমান্ডার। দাবি করা হয় স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের বাড়ি, চলাচলের পথ এবং নিরাপত্তার অভ্যাস পর্যন্ত শনাক্ত করা হয়েছে। ইরান দাবি করছে এইসব তথ্য তাদের ভবিষ্যৎ প্রতিশোধমূলক হামলার জন্য কৌশলগত সুবিধা দেবে। ইতিমধ্যে ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভিনিতে এক বিমান সেনার বাড়িতে সরাসরি হামলা চালানোর ঘটনাও তুলে ধরেছে তারা। এমনকি বলা হচ্ছে অন্তত 22টি পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে, যার ফলে যুদ্ধবিরতির জন্য ইসরায়েল বাধ্য হয়েছে। সবশেষে ইরান হুঁশিয়ারি দিয়েছে এটি শুধু শুরু, তাদের কাছে আরও বহু গোপন তথ্য রয়েছে যা সময় মতো প্রকাশ করা হবে। অন্যদিকে ইসরায়েল এসব সেনাকে বেসামরিক ভবনে সরিয়ে রাখছে বলে অভিযোগ করেছে তেহরান, যেন পরবর্তীতে ইরানকে আন্তর্জাতিকভাবে দায়ী করা যায়। ফলে এই তথ্য ফাঁস এখন শুধু দুই দেশের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ তৈরি করছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।